ধারাবাহিকের শুরুতে আমরা মালয়েশিয়াতে দেখতে পাই রাঙা প্লেন থেকে নেমে মালয়েশিয়ার মাটিতে পা দিতেই চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই একলব্য প্লেন থেকে নেমে লাগেজ সাথে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখনই সংগ্রাম সেন এসে বলে, আপনি আর আমি তো এক ফ্লাইটে এসেছি, তবে আপনি কি ফ্ল্যাট বুকিং করেছেন? না হলে এখানে খাওয়া দাওয়া ফ্ল্যাট প্রবলেম হতে পারে। পরক্ষণে একলব্য বলে, আমি একজন পাইলট, তাই আমার এসব কিছুতে কোনো প্রবলেম হবে না। পরবর্তীতে সংগ্রাম সেন বলে, আমরা সবাই কিন্তু এক হোটেলেই থাকছি, আপনি চাইলে কিন্তু আমাদের সাথে এক হোটেলে থাকতে পারেন, তাহলে আপনার বউয়ের দেখাশোনাও করতে পারবেন। এটা বলে সংগ্রাম সেন এবং একলব্য ক্যাবে উঠে হোটেলের দিকে যায়। পরে সিনে আমরা ইন্ডিয়াতে দেখতে পাই বসু কুঠির বাড়ির ড্রয়িং রুমের সবাই উপস্থিত। সেখানে সভ্য বলে, রাঙা কালকে মালয়েশিয়া যাওয়ার জন্য বেরিয়ে গেছে, আর কাল থেকেই কিন্তু বৃন্দা বাড়িতে নেই। কিন্তু খুব ভয় করছে, হঠাৎ বৃন্দা গায়েব হয়ে কেন গেল? আমার মনে হচ্ছে রাঙার সাথে রাঙার ক্ষতি করার জন্য মালয়েশিয়াতে গেছে। তাহলে কেন রাঙার সাথে বৃন্দা বাড়ি থেকে চলে গেল? অবশ্য কাল রাতে বৃন্দা কার সাথে যেন ফোনে কথা বলছিল, কি বলছিল আমি সেটা বুঝতে পারিনি। বাংলায়, হিন্দি, উর্দু কোনো ভাষাতেই কথা বলেনি, মনে হয় ওটা মালয়েশিয়া ভাষা ছিল। সভ্যন এসব কথা শুনে প্রমিতা বসু বলে, ঠাকুর, তুমি মেয়েটাকে দেখে রেখো। পরক্ষণে সেখানে সার্থক এসে বলে, আমি জানতাম ঠিক এটাই হবে, রাঙার ক্ষতি করার জন্যই বড় বৌদি ওখানে যাবে। কেননা বড় বৌদির বয়ফ্রেন্ড শ্যামের ছেলে এখন জেলে। জঙ্গলের ওই ঝুমুর মেয়েটা যদি একবার বলে দিত শ্যামের ছেলের সাথে ওর সম্পর্ক আছে, তাহলে এত কিছু হতো না। কিন্তু রাঙা তো ঝুমুরকে কিছু বলতেই দেয়নি। এখন সেই প্রতিশোধ নেওয়ার জন্য শ্যাম বড় বৌদিকে চাপ দিচ্ছে। আর বড় বৌদিও এ বাড়ির সবাইকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। ওখানে আমার বাড়িটাও আছে, যদি ওর কিছু হয়ে যায় তখন কি করবা তোমরা? সার্থকের কথা শুনে সবাই চুপচাপ হয়ে যায়। তখন সার্থক বলে, সবাই আমাকে খারাপ ভাবো এটা আমি জানি, কিন্তু একলব্য আমার ভাই, ওর খারাপ আমি কখনো চাইতে পারি না। পরবর্তীতে ময়না ধূপের ধোঁয়া সারা বাড়ি দিচ্ছে, যেটা দেখে পাঞ্জালি বলে, এই মেজ বৌদি, তুমি এসব কি করছো বলো তো? তোমাকে এখন এই ধোঁয়াকে দিতে বলল? পরক্ষণে ময়না বলে, সার্থক আমাকে বলেছিল এই বাড়িতে আবার হয়তো কোনো বিপদ আসবে, তাই বিপদ কাটানোর দোয়া আমি আমার বাবার বাড়িতে ফোন করে জেলে নিয়েছি, সেটার জন্যই দোয়া দিচ্ছি। অন্যদিকে আমরা মালয়েশিয়াতে দেখতে পাই তীরন্দাজি খেলতে লিংজি জিং নামে একটা মেয়ে মালয়েশিয়াতে আসতেই বৃন্দা মেয়েটাকে মেরে হাত মুখ বেঁধে অজ্ঞান অবস্থায় ঘরের মধ্যে ফেলে রেখে বৃন্দা নিজে লিংজিজিং সাজে আর বলে, লিংজিজিং তুমি এখানেই থাকো, আমি তোমার হয়ে খেলব। অপরদিকে আমরা দেখতে পাই সবাই ইংরেজিতে কথা বলা দেখে রাঙা মনে মনে বলে, আমি তো ইংরেজি বলতেও পারি না, এমনকি কে কি বলছে সেটাও বুঝতে পারি না। পরক্ষণে হোটেলের ম্যানেজার রাঙাটির রুমের চাবি দিতেই রাঙা জামাকাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে বাড়িতে ফোন করে প্রমিতা বসুকে বলে, মা, আমি এখানে ভালো মতো পৌঁছে গেছি, এমনকি এখন আমি হোটেলে আছি, তোরা আমাকে নিয়ে আর চিন্তা করিস না। রাঙা এটাও বলে যে, মা, আজকে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ইন্টারন্যাশনাল স্টুডিওতে উদ্বোধনের অনুষ্ঠান আছে, সেখানে অনেক দেশের অনেক বড় বড় মানুষেরা আসবে, অনেক নাচ গান হবে। পরবর্তীতে সভ্য প্রমিতা বসুর থেকে ফোন নিয়ে রাঙাকে বলে, তুই কিন্তু সব দিকে চোখ কান খোলা রেখে চলাফেরা করবে, তুই বাড়ি থেকে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু বৃন্দাও বাড়ি থেকে চলে গেছে, আমার কেন জানি না মনে হচ্ছে তোর কোনো ক্ষতি করার জন্য ওখানে গেছে, তুই সাবধানে থাকিস। সভ্যর কথা যা শুনে রাঙা খুব অবাক হয়ে যায় আর বলে, বড়দা ভাই, তুই এটা নিয়ে চিন্তা করিস না, আমাকে এখন প্র্যাকটিসে যেতে হবে। এটা বলে ফোনটা রেখে দেয়। এরপর রাঙা প্র্যাকটিসে যাওয়ার জন্য বের হতে সংগ্রাম সেন বলে, রাঙা, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, এখনই তোমাকে প্র্যাকটিসে যেতে হবে। পরবর্তীতে সংগ্রাম সেন একলব্যকে দেখিয়ে বলে, দেখো তোমার জন্য কে এসেছে। রাঙা একলব্য একে অপরের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। পরবর্তীতে আমরা প্র্যাকটিস রুমে রাঙাকে দেখতে পাই। রাঙা প্র্যাকটিস রুমে গিয়েই প্র্যাকটিস করা শুরু করে দেয়, আর বৃন্দা তার ফিট করা একটা মেয়েকে ইশারায় নিজের কাছে ডেকে বিষাক্ত ওষুধের একটা বোতল দেয়। পরের দৃশ্যে আমরা মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্টুডিওতে দেখতে পাই। ইন্টারন্যাশনাল স্টুডিওতে ঢুকেই রাঙা চারপাশটা ভালো করে দেখতে থাকে, আর রাঙাকে দেখে বৃন্দা মনে মনে বলে, তুমি এখানে খেলতে পারবে না রাঙা, আমি তোমাকে ওই উপরে পাঠিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।